হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ভিডিওর শুরু দেখে হয়তো বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি দেখাতে চলছি। এটি হলো আমার জন্মভূমি, আমার প্রাণের শহর পটিয়া অবস্থিত নাহার পার্ক, যেটি আসলে অনেক নান্দনিকভাবে হতে যাচ্ছে। কাজ এখন অসম্পূর্ণ, তারপরেও কাজ যতটুকু হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমারও ঘুরে অনেক ভালো লাগছে। এটা শুনেই ভালো লাগছে যে আমাদের পটিয়াতে সুন্দর এবং নান্দনিক একটা পার্ক হতে যাচ্ছে, যে পার্কে হল থেকে শুরু করে খেলার মাঠ, অনেক বড় একটা খেলার মাঠ এবং হল সেন্টার, যেখানে 30 টাকা প্রবেশ মূল্য, যেখানে 30 টাকা দিয়ে আপনি প্রবেশ করে আসলে অনেক কিছুই দেখতে পাবেন। চারপাশে হলুদ, লাল, নীল, সবুজের সমারোহ। মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আসলে অনেক বড় একটা জায়গা ঘুরে এই নাহার পার্কটি গড়া। আস্তে আস্তে অনেক কিছুই হচ্ছে এই পার্কে। হল, সেমিনার, খেলার মাঠ থেকে শুরু করে সুইমিং পুল, বাচ্চাদের জন্য রাইডস থেকে শুরু করে সব কিছু হবে। আমি আশা রাখি এই নাহার পার্ক আমাদের পটিয়ার একটা বিনোদনের সেরা জায়গা হবে বলে আমি মনে করি। এই ফার্স্ট আমাদের পটিয়াতে একটা নাহার পার্ক হতে যাচ্ছে, যে এই পার্কটি আসলে আমাদের পটিয়ার মানুষকে এবং বাইরের মানুষকে বিনোদন দিবে বলে আমি মনে করি। সেখানের সাজানো গোছানো সব কিছু আসলে দেখে ভালো লাগছে। ঢোকা মাত্র ঝর্ণাটা আমার মন কেড়ে নিল। আমি দেখলাম তার জলরাশি বিভিন্ন থেকে ছড়িয়ে পড়তেছে। আসলে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখলে হয়তো নাহার পার্কে বারবার ছুটে যেতে ইচ্ছে করবে। আমার প্রাণের শহর পটিয়া নাহার পার্কে, যে পার্কে রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের সময় কাটানোর জন্য বিভিন্ন জায়গা, এবং ওই প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য বিভিন্ন রাইডস, দোলনা থেকে শুরু করে লাভ পয়েন্ট, খোলামেলা মাঠ, রেস্টুরেন্ট, কফি হাউস, আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন বসার স্থান, এবং কি রয়েছে পানির মধ্যে বুট এবং একটা লেক, যা আসলে গ্রামের ভাষায় পুকুর বলা যায়, কিন্তু পার্কে হলে সেটা লেক বলা হয়। আসলে এই লেকে বুট থেকে শুরু করে অনেক রাইডস আশা করি আসবে। এখনও যেহেতু অসম্পূর্ণ, কাজ সম্পূর্ণ হলে কর্তৃপক্ষ হয়তো আরও অনেক নান্দনিক করার চেষ্টা করবে। এই পার্কে লেকের উপর পেয়ে যাবেন একটা রেলিং, যেখানে আপনি অনায়াসে ওই পারে পার হতে পারবেন এবং কি ছবি তুলতে পারবেন। আসলে এই জায়গাগুলোতে দেখলে বারবার ছুটে যেতে ইচ্ছে করে। আমার মনে হয় আমাদের পটিয়ার এই নাহার পার্ক একদিন অনেক নাম করা পার্ক হবে। পটিয়াতেই প্রথম এমন একটা পার্ক, যারা যারা আসলে করতে যাচ্ছে সবাই যেন সফল হয়, এবং সবার জন্য শুভকামনা রইল। দিন শেষে বলতে পারবো পটিয়াতে একটা ঘোরার মতো রিসোর্ট আছে। যাই হোক, আমিও পটিয়ার ছেলে, পটিয়াকে রিপ্রেজেন্ট করা আমার দায়িত্ব। আস্তে আস্তে পটিয়া থেকে শুরু করে একদম আমার জন্মভূমি থেকে শুরু করে পুরো বাংলাদেশ রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে। তাই আমিও এই রেলিংয়ের উপরে কিছুক্ষণ হেঁটে ভিডিও করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে আমারও খুব ইচ্ছে আমার পটিয়াকে সবার সামনে রিপ্রেজেন্ট করা। আশা করি এটি সম্পূর্ণ হলে আবারও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। হয়তো ওই সময় পাখির চোখে দেখাবো পুরো নাহার পার্কের ভিডিওটা। এখন তো আসলে সম্পূর্ণ হয় নাই, যার কারণে এখনও অসম্পূর্ণ কাজ। তারপরও আসলে ঘুরে পরিবার পরিজন এবং প্রিয়জন নিয়ে সত্যি একটা সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা বলে আমি মনে করি। পটিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। যারা পটিয়ার আছে অবশ্য তাদেরকে লোকেশনটা বলতে হবে না, কিন্তু যারা পটিয়ার বাইরে আসে, শহর থেকে যারা যাবেন, তারা প্রথমে কর্ণফুলি আসবেন। কর্ণফুলি এসে কর্ণফুলি থেকে পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসগুলোতে এসে আপনি বাইপাসে নামলেও হবে, অথবা মুন্সিফ বাজার নামলে সেখানে রিক্সাওয়ালাকে বললে পটিয়া নাহার পার্কে যাবেন, অনায়াসে আপনাকে সে নাহার পার্কের সামনে নিয়ে আসবে।
সেখানে প্রবেশ মূল্য 30 টাকা। সেই 30 টাকা টিকিট কেটে আপনি ঢুকলে আসলে আপনার লস হবে না। সত্যি মনোমুগ্ধকর একটা পার্ক, যেটি আসলে অনেক সুন্দর করে সাজানো। আমি মনে করি এটিতে সম্পূর্ণ হলে আসলে অনেক সুন্দর হবে বলে আমি মনে করি। সেখানে ছবি তোলার জন্য পেয়ে যাবেন লাভ পয়েন্ট, আসলে যেখানে প্রেমিক প্রেমিকারা বসে ছবি তুলতে পারবেন, আপনার পরিবার পরিজনের সাথে ছবি তুলতে পারবেন এবং সূর্যাস্ত দেখতে পাবেন। এই যে দোলনাগুলোতে চড়ে মনের মাধুরী মিলাই ঘুরতে পারবেন। বিভিন্ন রকম ফুল দেখে আপনার মনোরঞ্জিত হবে। এখানে আসলে বিকাল টাইমে অনেক মানুষের এই ভিড় থাকে। যাই হোক, পটিয়াতে এই প্রথম একটা পার্ক হয়েছে, সেটি আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সো নাহার পার্কে আসলে অনেক ছাড় চলছে। ওদের ডিনার প্যাকেজ থেকে শুরু করে সব কিছু জানতে ওদের পেজে ভিজিট করবেন। নাহার পার্ক অ্যান্ড রিসোর্ট লিখে ওদের পেজে সবাই ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি কার কেমন লাগলো আমার ইনবক্সে এবং কমেন্টে জানাই দিবেন। আপনাদের অনুপ্রেরণা উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।